আপনি একজন জ্যোতিষী নয়, আপনি বুঝতে পারেন না যে আপনার কোন গ্রহটি খারাপ এবং আপনার কোন গ্রহের খারাপ প্রভাবে আপনি ভুগছেন। সেক্ষেত্রে আমি যদি আপনাকে 9টি গ্রহের খারাপ লক্ষণগুলো আপনাকে জানিয়ে দেই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন গ্রহটি এই মুহূর্তে দুর্বল এবং আপনি কোন সমস্যায় ভুগছেন। মানুষের জীবন 9টি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে শাস্ত্রমতে। সেক্ষেত্রে প্রতিটি গ্রহ খারাপ হলে এক এক ধরনের লক্ষণ দেখা যায়। যেমন আপনার যদি সূর্য গ্রহ খারাপ হয়ে থাকে তাহলে আপনার শরীর দুর্বল হবে, সবসময় ক্লান্তি বোধ করবেন, অযথা রাগ করবেন, বেশি অহংকার করবেন এবং আপনার চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি কমে যাবে এবং উচ্চপদস্থ লোকের সাথে আপনি দ্বন্দ্বে জড়িয়ে যাবেন যদি আপনার রবি গ্রহ খারাপ হয়ে থাকে। সেক্ষেত্রে প্রতিকার কী? প্রতিকার হচ্ছে রবি গ্রহ অর্ঘ্যতে খুশি হয়, আর প্রতি সকালে অথবা সকালে খুব সকালে না পারলেও সকাল 8টার মধ্যে যদি আপনি সূর্যদেবকে জলের অর্ঘ্য অর্পণ করতে পারেন তাহলে আপনার সূর্যগ্রহ ভালো হবে। একই সাথে যদি আপনি মিষ্টি জিরা বা সৌফ এটা দুধ দিয়ে কুসুম গরম দুধের সাথে চিবিয়ে খান তাহলেও আপনার সূর্যগ্রহ ভালো হবে। আপনি যদি প্রতি সকালে কাজে বেরোবার আগে একটু মুখে দিয়ে বের হন তাহলেও কিন্তু আপনার সূর্যগ্রহ ভালো হবে। সূর্যগ্রহের রং হচ্ছে লাল রং। আপনি লাল রঙের পোশাক আশাক বেশি ব্যবহার করতে পারেন, লাল চন্দনের তিলক ধারণ করতে পারেন, লাল ফুল দান করতে পারেন এবং সবচেয়ে সহজ যে প্রতিকার আদিত্য হৃদয় স্তোত্র বা সূর্য মন্ত্র জপ করতে পারেন। এই আদিত্য হৃদয় স্তোত্র আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এখন আসি চন্দ্র। আপনার যদি চন্দ্রগ্রহ খারাপ হয়ে থাকে তাহলে আপনার মনে অস্থিরতা থাকবে, দুশ্চিন্তা, বিষণ্ণতা, ঘুমে সমস্যা, মাতৃ বা মাতৃজাতীয় সম্পর্কের সাথে আপনার মনোমালিন্য ঝামেলা থাকবে, মা নিয়ে আপনি ব্যাপক একটা অশান্তিতে ভুগবেন, আপনি অতিরিক্ত জেদ করবেন যদি আপনার চন্দ্র খারাপ হয়ে থাকে। প্রতিকার কি? চন্দ্রের প্রতিকার হচ্ছে মুক্তা পরিধান করা। যদি আপনি সেটা না পারেন আপনি দুধ, সাদা পোশাক, সাদা চাল এগুলি দান করবেন, আপনি সোমবার দিন উপবাস করবেন, আপনি চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন, আপনি শিবজির পুজো করবেন, তাহলে আপনার চন্দ্র ভালো হয়ে যাবে। মঙ্গল খারাপ হওয়ার লক্ষণ কি? আপনি যদি কখনো দেখেন আপনার নিজের হঠাৎ রাগ হচ্ছে, আপনি দুর্ঘটনাপ্রবণ, যখন তখন আপনার অ্যাক্সিডেন্ট হয়, আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আছে, আপনার পাইলসের সমস্যা আছে, আপনার ভাই বোনের সাথে প্রচণ্ড বিরোধ হচ্ছে, অস্ত্র বা আগুন দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার মঙ্গল খারাপ। মঙ্গল খারাপের প্রতিকার কি? আর মঙ্গল খারাপের প্রতিকার হচ্ছে লাল প্রবাল ধারণ করা, আর লাল কাপড় দান করা, লাল জিনিস দান করা, হনুমান চল্লিশা পাঠ করা এবং রক্ত দান করা মঙ্গলের সবচেয়ে বড় প্রতিকার। এখন আসি বুধ। আপনি যদি কখনো দেখেন আপনার কথা বলার সময় ভুল হয়, আপনি গণিত বা অঙ্ক বিষয়ক কোনো বিষয়ে কখনোই বোঝেন না, আপনি তুতলিয়ে কথা বলেন, ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বুধ গ্রহ খারাপ। প্রতিকার কি? বুধের প্রতিকার হচ্ছে পান্না ধারণ করা। পান্না অত্যন্ত ব্যয় সাপেক্ষ, সবাই ধারণ করতে পারে না। সেক্ষেত্রে আপনি সবুজ জিনিস দান করবেন, আপনি গাছপালা নিজে রোপণ করবেন এবং গাছে জল দেবেন, গণেশজির পুজো করবেন এবং তুলসী গাছ রোপণ করবেন, তাহলে আপনার বুধ গ্রহ অনেকটাই ভালো হয়ে যাবে। বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার বৃহস্পতি খারাপ? বৃহস্পতি খারাপ মানে গুরু বা বয়োজ্যেষ্ঠের প্রতি গুরু বা কোনো বয়োজ্যেষ্ঠ আপনার প্রতি ক্ষুব্ধ থাকবে, আপনার বিয়ে দেরিতে হবে, আপনি কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনার সন্তান প্রাপ্তিতে সমস্যা হবে, আপনার পেট বা লিভারের অসুখ হবে। প্রতিকার কি? বৃহস্পতির প্রতিকার হচ্ছে পোকরাজ ধারণ করা, কিন্তু সেটাও ব্যয়সাপেক্ষ। আর সাধারণত আপনি হলুদ কাপড় দান করবেন, চনার ডাল দান করবেন, বৃহস্পতিবার বিষ্ণু পূজা করবেন, আপনি বৃহস্পতিবার উপবাস করতে পারেন, আপনি গরুকে কোনো কিছু খাওয়ানোর সাথে সবসময় জড়িত থাকবেন, আপনি হলুদ রঙের হলুদ জলে স্নান করবেন এবং হলুদ তিলক ধারণ করবেন, তাহলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো হয়ে যাবে। শুক্র গ্রহ খারাপ হলে কিভাবে বুঝবেন আপনার শুক্র গ্রহ খারাপ? আপনার বিবাহিত জীবনে অশান্তি হবে, বিলাস সামগ্রী ক্ষতি বা প্রাপ্তিতে বাধা হবে, ত্বক ও কিডনির সমস্যা হবে, অতিরিক্ত কামনা বাসনা বা ভোগবিলাসের প্রতি আপনার আকর্ষণ থাকবে এবং আপনার চেহারার কমনীয়তা নষ্ট হয়ে যাবে। আর এই শুক্র গ্রহের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লাক্সারিয়াস জীবনযাপন যাদের শুক্র ভালো থাকে তারা করতে পারে, কিন্তু যাদের শুক্র ভালো থাকে না তারা কোনো না কোনো অভিযোগ তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। প্রতিকার কি?
হীরা বা জারকন শুক্রের জন্য, শুক্রের রত্ন, কিন্তু এগুলো অত্যন্ত দামি। আপনি সাদা পোশাক পরবেন, আপনি চাল চিনি ইত্যাদি দান করবেন। শুক্রবার দিন আপনি বাড়ির লোকজনকে সাদা মিষ্টি খাওয়াবেন, আপনি দরিদ্র কন্যাকে বস্ত্র দান করবেন, এবং সবচেয়ে বড় কথা, আপনার ঘরের স্ত্রী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে কিন্তু পৃথিবীর কোনো গ্রহ নক্ষত্র আপনার শুক্রকে ভালো করতে পারবে না। আপনার স্ত্রী যেন আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনার আচরণে সন্তুষ্ট থাকে। মাতা জাতীয় সম্পর্ক, কন্যা জাতীয় সম্পর্ককে আপনি সম্মান করুন, আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যাবে। শনি যদি খারাপ থাকে, শনি ন্যায়ের দেবতা, কর্ম এবং সম্পর্ক সে দেখে থাকে, তাহলে আপনার কি হবে? আপনার চাকরিতে বাধা বা ধীর উন্নতি হবে, আপনার হঠাৎ আর্থিক ক্ষতি হবে, আপনার হাঁটু স্নায়ুর সমস্যা হবে, দুঃখ একাকিত্ব আপনাকে ঘিরে ধরবে, এবং আপনার একা থাকতে ভালো লাগবে, আপনার সব কিছুতে আলস্য চলে আসবে এবং সব কিছুতে দেরি হবে। এখন এর প্রতিকার কী? প্রতিকার হচ্ছে শুক্রের জন্য, শনির জন্য নীলা ধারণ করা, কিন্তু সেটা অত্যন্ত ব্যয়বহুল এবং জন্মকুণ্ডলী না দেখে নীলা কারোরই পরা উচিত না। এখন আপনি সাধারণ প্রতিকার কী করতে পারেন? আপনি শনিবার দিন তিল দান করতে পারেন, সরিষার তেল দান করতে পারেন, কালো কাপড় দান করতে পারেন, আপনি শনি মন্ত্র জপ করতে পারেন। আপনি সবচেয়ে বড় কথা, আপনি কাক ও গরু এবং কুকুরকে যদি খাবার দেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু আপনার শনি গ্রহ ভালো হয়ে যাবে। আর সমস্ত বিপদ আপদের গ্রহ হচ্ছে রাহু, মেন্টাল টর্চারের গ্রহ হচ্ছে রাহু। রাহু যদি খারাপ হয়ে থাকে, আপনি কি করে বুঝবেন? আপনার মায়া, ভয়, আসক্তি, হঠাৎ কোনো আইনি সমস্যা বা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া, নেশা করার প্রবণতা, ভ্রম বা অপবাদ, রাত জাগার প্রবণতা ইত্যাদি আপনাকে ঘিরে ধরবে। এর প্রতিকার হচ্ছে, রাহুর প্রতিকার নিয়ে আমি অনেক লেখালেখি এবং অনেক প্রতিকারও আমি আমার পেজে দিয়ে থাকি। যদি সময় থাকে আমার পেজটি একটু ঘুরে আসবেন। প্রতিকার হচ্ছে গোমেদ ধারণ করা, কিন্তু সেটাও কিন্তু জন্মকুণ্ডলী না দেখে ধারণ করা ঠিক না। আপনি নীল কাপড় চোপড় দান করতে পারেন, দুর্গা পূজা করতে পারেন, আপনি শনিবার দিন নীল ফুল দান করতে পারেন, আপনি রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন, আপনি কুকুরকে খাবার দিতে পারেন, মাছকে খাবার দিতে পারেন, তাহলে আপনার রাহু গ্রহ কিছুটা সুফল দেবে। কেতুর দোষের লক্ষণ কী? অর্থাৎ কেতু যদি আপনার খারাপ হয়ে থাকে, কেতু খারাপ হলে আপনি অস্থির মন হবেন, আধ্যাত্মিকভাবে বিভ্রান্ত হবেন, অর্থাৎ ভুলটাকেই আপনি সঠিক হিসেবে ধরে নেবেন। সন্তান বা দাম্পত্য জীবনে আপনার সমস্যা হবে, হঠাৎ দুর্ঘটনা বা পায়ে আঘাত, স্মৃতিভ্রংশ হতে পারেন, অলসতা আসবে, উচ্চতা থেকে আপনার ভয় থাকবে, কোনো না কোনো দিনে আপনি উপর থেকে পড়ে যাবেন, আপনার কুকুরে কামড়ের ভয় থাকবে, গুপ্ত শত্রু থাকবে এবং গুপ্ত অসুখ বিসুখ থাকবে। এখন কেতু খারাপ হলে তার কীরকম প্রতিকার রয়েছে? প্রতিকার হচ্ছে কুকুরকে খাবার দেওয়া কেতুর সবচেয়ে বড় প্রতিকার, গণেশ পূজা করা কেতুর সবচেয়ে বড় প্রতিকার। আর আপনি গোপনীয়ভাবে কোনো প্রতি সপ্তাহে গোপনভাবে একটা ভালো কাজ করবেন, যেটা কেউ জানবে না, আপনি ছাড়া কেউ জানবে না। এছাড়া আপনি কেতুর অনেক মন্ত্র আছে, বীজ মন্ত্র আছে, আমি প্রায় সময় আমার পেজে দিয়ে থাকি। এর মধ্যে সবচেয়ে উপকারী যে মন্ত্রটা আমার কাছে মনে হয়েছে, যেটা আমি নিজেও করি, আর সেটা হচ্ছে সিংহিকায়া পুত্রায় নমঃ, সিংহিকায়া পুত্রায় নমঃ। এই মন্ত্রটি যদি আপনি 108 বার জপ করতে পারেন, আপনার রাহুকেতু যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আপনাকে পজিটিভ ফল দেবে। তা আপনি নিজের সমস্যাকে জানুন এবং আমার পরামর্শ মতো যদি আপনি ছোটোখাটো প্রতিকার করে থাকেন, আপনি অনেকটাই ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকলে আপনার নিজের উন্নতি হবে। আর সেটা একটা বিশাল, আপনার ভালো কাজের জন্য যদি আপনি ভালো থাকেন তাহলে সেই ক্রেডিটও আপনার খারাপ কাজের জন্য যদি আপনি খারাপ থাকবেন তাহলে সেই দায়িত্বও কিন্তু আপনার। আপনি নিজেকে জানুন, গ্রহকে জানুন এবং সেই মতো নিজেকে পরিচালনা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।